এতদিন তুমি কোথায় ছিলে? কেন আমাদের খোঁজ খবর নাওনি? কাইন্দ না, আমি এতদিন শরীরে রক্ত পানি কইরা পয়সা কামাই করছি। 1 টাকা 2 টাকা জোড়া দিয়ে আজ আমি কোটিপতি হয়েছি। আমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। এই অহম থেকে দুনিয়ার সমস্ত সুখ আমি তোমারে দিতে পারো মা। কি বউ, এর লিগে আমি তোমারে নিতে আইছি। আজ থেকে তুমি এই বাড়িতে না, অহম থেকে তুমি আমার বাড়িতে, আমার মহলে থাকবা। বাবাজি, তুমি আইসো বাবাজি। আমার আপনি ক্ষমা করে দিন, এতদিন আপনাকে কোনো খোঁজ নিতে পারি নাই। আমগোর জন্য আপনি অনেক কষ্ট করছেন। না না, কষ্ট কিসের? শুধু আমার আখের দিক তাকাইলে আমার খুব কষ্ট হইতো বাবা। সব কষ্টের দিন শেষ মামি, আমি আপনাকে নিতে আইছি। স্বামীর ভিটা ফালাইয়া আমি আর কই যাম? তার চেয়ে তুমি আখেরে নিয়ে যাও, তাতে আমি খুশি বাবা। কি হইল, দাঁড়ায় রইলা কেন? গোছ গাছ করে নাও। সত্যি সত্যি তুমি আমাকে নিয়ে যাবে? বউ, সত্যি না তো কি? যাও, তৈরি হয়ে নাও। কিন্তু কাজলকে ফেলে আমি একা যাই কি করে? বাবা মা হারা বোনটা আমার, আমাকে ছাড়া একা থাকতে পারে না। ওরে রাইখা যাইতে কইল কে? সারাদিনটা আমি বাইরেই থাকি। কাজল লগে থাকলে তোমার কথা কনের একজন সাথী হইল। চলো, কাজলেও সাথে নিয়ে চলো। কাজল,
কাজল। হ্যাঁ বুবু বলো। কাজল, তো দুলা ভাই আসছে। কি বলছো বুবু? হ্যাঁ, সত্যি বলছি। কোথায় দুলা ভাই? কোথায় আবার? ঘরে। তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি, কেমন? দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই। তুমি কাজল? জি দুলা ভাই, আমাকে চিনতে পারছেন না? দাঁড়াও দাঁড়াও। অপূর্ব, ডেঞ্জারাস। কি দুলা ভাই, এমন ভাবে কি দেখছেন? তোমার একটু মন ভুলে দেখেনি, আমি তো ভাবতেই পারি নাই তুমি এত সুন্দরী হয়েছো। দুলা ভাই থু দিলেন কেন? এমন সুন্দরী মাইয়া দেখা যাতে কারো নজর না লাগে। আরে ভিজা শরীরে এতক্ষণ দাঁড়ায় থাকলে ঠান্ডা লাগে যাইব। ও চলো, এই তোমার মুখটা বাহ, দারুণ তো। দুজনের খুব মিল মনে হচ্ছে। হ্যাঁ বুবু, দুলা ভাই খুব ভালো মানুষ। শোন কাজল, আমরা আর গ্রামে থাকবো না, শহরে চলে যাব। কিন্তু কিন্তু আমার পড়াশোনা? আরে গ্রামে আবার কিসের পড়াশোনা? আমি তোমার ঢাকা শহরে বড় কলেজে ভর্তি করাই দিব। আচ্ছা যা যা। এই জামা শোন, আমি তোকে ডেকেছি। কিরে খোকন, সাইকেল মরছো? মুইসা ঝকঝক তক তক করে রাখছি। গুড, গুরুজন গো এইভাবে সম্মান করবি, দেখবি তাহলে তোর ভবিষ্যতে অনেক উন্নতি হইবে। উন্নতি আর হইলো কই? সকাল থেকে কত নতুন ছাত্রছাত্রী আইলো, কারো তো বেকুব বানাইতে পারলাম না। সালাম আলাইকুম ভাইরা আমার। তোর ভাইয়ের খেতা বুড়ি ভর্তি হয়েছে কবে? আজকে সকালে। খালি ভর্তি হইলে হইবে? এই কলেজে ক্লাস করতে হইলে গুরুজন গো কথা শুনতে হয়। তারা যা করতে কইবে হেই করতে হবে, জানো? না তো, কেউ তো আমারে কিছু কয় না। হেতে কি আমি কইতে আসি, যদি গুরুজনের কথা না শোনো তাই কিন্তু তোরে কলেজে ঢোকা বন্ধ করিয়া দিব। না না ভাই, ওই কামই করেন না। কি করতে হইব খালি আমারে হুকুম করেন। হ্যাঁ, তোরে সাইকেল চালাইতে হইবে। এই ধর তো, দেন চালায় আসি। আরে না না, আমার সাইকেল না, তোরে এমন সাইকেল চালাইতে হইবে সেটা কল্পনার সাইকেল। কল্পনার সাইকেল মানে? এই যে তোর সাইকেলের স্টিয়ারিং। কই স্টিয়ারিং? কই নাই তো। এই যে স্টিয়ারিং, লগে তেল শুদ্ধ বাজে কিরিং কিরিং, দেখছো? এই কল্পনার সাইকেল দিয়া পুরো কলেজের ক্যাম্পাস তোর 2 বার চক্কর দিতে হইবে। বুঝছি বুঝছি বুঝছি। এই সাইকেলের হ্যান্ডেল, আর এই যে বেল, এই যে সিট। সাইকেল তো ভাঙ্গে যাইবে। কি করুন ভাই, পেছনে লক করা তো। চাবি কই? এই চাবি দে। এই লো চাবি, এই লো চাবি। খুলি রে। ও বসতে যে আরাম বড় ভাই। খুব আরাম লাগতে আছে। হ্যাঁ, এইবার যা মাঠে 2টা চক্কর দিয়ে আয়। এই জামু আর আমু। ওই তোর না কইলাম 2 চক্কর করি যাইতে। আরে ভাই যাইতাছি, কিন্তু আমার জব্বর ধরছে। আপনি আমার সাইকেলটা একটু ধরেন, আমি একটু ইয়ে করে আসি। দেখেন ভাই, সাইকেলটা আবার কাউকে দিয়ে দিন না। আরে না না, কারো দিব না, যা তাড়াতাড়ি আইস। আচ্ছা। জীবনে বহু বেকুব দেখছি, এইরকম বেকুব দেই নাই। এবার ফিরে আইলে সাইকেল কি আরাম।
সেন্ডা টান দে। ভাই দেন আমার সাইকেলটা দেন, বাকি চক্করটা কাইতে আসি। এই ল তোর সাইকেল। এইটা কি দিতেছেন ভাই? আমার সাইকেলটা দেন। আরে দিলাম তো তোর সাইকেল, যেটা রেখে গেছিল এইটাই তো দিলাম। চাপাবাজি করেন না, আমার সাইকেলটা দেন। এই যে তোর সাইকেল, এই যে হ্যান্ডেল, এই যে বেল, রিং রিং। ইস, আমারে আবুল পাইছেন? আপনার পিছনে যে সাইকেলটা ওইটাই তো আমার। হালার বুয়া আমার সাইকেলে ভাগ বসাইতে আইছো? এই যে বড় ভাই, ও কি বলছে? স্যার আমি এই মুরব্বীর কাছে সাইকেলটা দিয়ে বাথরুমে গেছি, এমন আমার সাইকেলটা দেয় না। কি হলো? ওর সাইকেল দিচ্ছেন না কেন? মানে ওর সাইকেল তো দিতে আসি, ও না নিলে মুই ওর মুখী। এই মোটু, কোনটা তোমার সাইকেল? স্যার ওই যে ওইটা আমার সাইকেল। যাও সাইকেল নিয়ে নাও। না না, এটা আমার সাইকেল। মিথ্যা কথা স্যার, আমার সাইকেল এটা। এই জাদু ভাই, নতুন ছেলে পেয়ে ওর সাইকেলটা মেরে খেতে চান? ওই সাইকেল দিয়েছিল কি দেয় নাই বলেন? স্যার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। কথা কম, আমি জানতে চাচ্ছি ও আপনাকে সাইকেল দিয়েছিল কি দেয়নি? দিয়েছিলে? তাহলে সাইকেল দিচ্ছেন না কেন? সাইকেলটা আমার, ওর তো দেশের কল্পনার সাইকেল। স্যার মিথ্যা কথা, কাল্পনিক সাইকেলের কি চাবি থাকে? এটাই না আমার সাইকেলের চাবি। চাবি তো ঠিকই আছে, তাহলে সাইকেল দিচ্ছেন না কেন? দিমু না গা? হ্যাঁ অবশ্যই দিমু। এই যে ছোট ভাই, আস লইয়ে যাও। জি স্যার। এই ঝামেলা মিটেছে তো? জি স্যার। এখন সাইকেল নিয়ে যাও। সময় খারাপ হইলে পেছনে কেউই থাকে না, অসময় আর কেউই নাই। আজ যদি রাজা থাকতে তো দেখাইতাম বাঙালির দোকানে সাইকেল লইয়ে যাও কেমনে। রাজা 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 কই তুই? আমাকে ধরবে? ঠ্যাঙ্গা। কোন দিকে গেল? এই তো, গেলি
কি করছো? আমি তোর পায়ে পড়ি বাপ, তুই আমাকে আর কষ্ট দিস না বাবা। আরে তোর মায়ের কাছে আমাকে আর ছোট করিস না বাবা। পা ছাড়ো, ছাড়ো বলছি। বাবা হয়ে ছেলের পা ধরতে লজ্জা করে না? লজ্জা করলে উপায় নেই বাবা, তোকে আমার কলেজে পাঠাতেই হবে, তোকে ডিগ্রি পাশ করাতেই হবে, না হলে মরে গিয়ে তোর মায়ের সামনে আমি দাঁড়াতে পারবো না বাবা। বল বাবা, তুই কলেজে যাবি? কি করে যাব? কলেজে যাবার অবস্থা কি তুমি রেখেছো? মাসে হাত খরচ তো মাত্র 500 টাকা। 500 টাকায় তো এখন পানিও গরম হয় না। এত টাকা তো তোর হয় না, জানিস তোর দাদা আমাকে মাত্র 2 টাকা দিত। ওই যে আবারও পুরনো পেঁচাল। আরে সেই আমলে সোনার ভরি ছিল 10 টাকা, আর 5 টাকায় বাজারের সবচেয়ে বড় গরু কেনা যেত। এখনকার 500 টাকার দাম সেই আমলের 5 পয়সার সমানও না। জহির দেওয়ানের ছেলে আমি, আর মাত্র 500 টাকা কিনা হাত খরচ। ছি 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 ছি। বন্ধু বান্ধব নিয়ে চলতে গেলেও তো 1000 টাকা চা, পান, বিড়ি, সিগারেটও খাস তুই? না মানে তার উপর বাস ভাড়া, প্যান্ট শার্ট, ফটোকপি, নোট, বই, খাতা, কলম। 500 টাকায় এত কিছু হয় নাকি? আরো না হয় 500 বাড়িয়ে দেবো, তবু তুই কলেজ যাওয়া শুরু কর বাবা। 500? মাসে 5000 দিলে চেষ্টা করে দেখতে পারি। 5000 দিতে হবে? হ্যাঁ। যা, তাও দিলাম। সত্যি দেবে তো? অবশ্যই দেব, তবু তোর মাকে দেওয়া কথা আমার রাখতে হবে বাবা। তাহলে টাকাটা এখনই দাও। এখনই? হ্যাঁ। হ্যাঁ, এই নে বাবা। এবার বল, কলেজে যাবি তো? আমার আরেকটা শর্ত আছে। আবার শর্ত? রোজ রোজ ওই ফকির ফাকরাদের মতো বাসে ঝুলে কলেজে যেতে পারবো না। আফটার অল কলেজে আমার একটা প্রেস্টিজ আছে না? আমাকে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে। অসম্ভব, আমার ছেলেকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। তাহলে আমিও কলেজে যেতে পারবো না। বোঝার চেষ্টা কর, হোন্ডা অ্যাক্সিডেন্ট করলে মানুষ বাঁচে না বাপ। আরে মানুষ বাস, ট্রেন, এমনকি উড়োজাহাজে চড়ো তো অ্যাক্সিডেন্ট করে। তাই বলে কি মানুষ ওসবে চড়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ, কি বলিস তুই? হোন্ডার প্লেন কি এখনো? এই নাও তোমার টাকা। আজ থেকে আবার অসহযোগ আন্দোলন শুরু। নে ধর। আরে রাখ না, হোন্ডা কিনে দেবো, হোন্ডা কিনে দেবো দেবো। ঠিক আছে, তুমি যখন আমার সব দাবি মেনে নিয়েছো, তাহলে আমিও তোমার সব দাবি মেনে নিলাম। আজ থেকে আমার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলাম। কাল থেকে কলেজে যাওয়া শুরু। সত্যি যাবি তো? পাক্কা পাক্কা। কাজ করতেই পারে না। পড়াশোনা কেমন? ভালো। হ্যাঁ ভালো। সেদিন ক্লাসে আসছিস যে? ভালো ছিল না। Your face looks so funny. How dear? Come here, come here. আমারে কইতে আছেন? ধাক্কা দিয়েছো তুমি, তাই তোমাকে বলছি কলেজের প্রিন্সিপালকে ধাক্কা দাও। এটা কোন ধরনের ভদ্রতা? ও, আমনে তাইলে আমাগো নতুন প্রিন্সিপাল। ওয়েলকাম টু আওয়ার কলেজ স্যার। নতুন মানে? আমি 2 বছর যাবত এই কলেজে আছি, আর তুমি আমাকে ওয়েলকাম বলছো? ও, 2 বছর ধরে আছেন? ইয়েস। আর আমি আছি 14 বছর ধরিয়া। কত প্রিন্সিপাল আসে আর যায়, কয়জনের নাম মনে রাখবো? সেটা বল খাও। 14 বছর ধরে একই কলেজে পড়ছো, লজ্জা করে না? না, লজ্জা কিসের? যাগর লগে পড়তাম এরা সবাই বিভিন্ন কলেজের টিচার। এই কলেজে 2-3 জন আছে। শাট আপ, আমি তাদের মতো না। আমি প্রিন্সিপাল আফজাল শরীফ। আফজাল শরীফ মানে? এই কলেজের আগের প্রিন্সিপাল আহমেদ শরীফ। আপনার কি হয়? বড় ভাই। কি বড় ভাই? হ্যাঁ, স্টুপিড, ইডিয়েট। গুরুজন দেখকে সালাম দাও না? মানে আপনি আপনি তুমি কাকে কি বলছো? তুমি জানো? তুমি জানো আমি আহমেদ শরীফের ক্লাস ফ্রেন্ড, এক লগে। তোমার বড় ভাই আমার দোস্ত, তুমি মোরে ধমকাইতে আছো? আমি আহমেদ শরীফের কাছে কমপ্লেন করলে বিদায়ে তোমার সাল উড়ে গেবে। না মানে মানে নো টক। শাস্তি হিসাবে যাও,
লাগে এক কাপ চা লইয়া আসো। কি ভাবতেছো? যাও চা লইয়াও। খারাপ চোখা মানে এই আমাকেই জানতে হবে? হয় তোমারই যাইতে হইবে। না মানে একটা পিয়ন দিয়ে পাঠিয়ে দিলে হয় না? যাও যাও কইতে আসি। ঠিক আছে আমি যাচ্ছি। রাজা 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 আইসো। আরে আদু ভাই, কি খবর? খবর খুব খারাপ। তুই নাই কলেজে, আমরা এতিম হয়ে গেছি। এতদিন মোরা ছাত্রছাত্রী করে চান্স লইছি, এখন ওরা মগুরে চান্স লইছে। আমার সাইকেলটাও লই গেছে। নো প্রবলেম, আমি যখন এসে গেছি তখন আর তোদের কোনো অসুবিধা নেই। কথা দে দোস্ত, মগু সাইকেল কোনানো যাবি না। এই তোমার মাথা ছুঁয়ে কসম খেলাম আর যাব না। এখন চলো ক্লাসে যাই। বাদাম চাবা। চল চল, আজকে ক্লাসে একটু জমাবে, বুঝলি? একদম। দাঁড়াও, দেখাচ্ছি মজা। Silence. Silence. Sit down. বসো। আমি তোমাদের কোয়ান্টাম ফিজিক্সের নতুন টিচার। আমার নাম মিস কাজল চৌধুরী। সর্বনাশ, এই পিসি মাইয়ের টিচার। দোস্ত তুমি মরছো। সাইলেন্স, নো টক। আজ থেকে আমি বলবো আর তোমরা শুনবে। প্রয়োজনে নোট নেবে। হে ইউ, স্ট্যান্ড আপ। তুমি আমাকে বলো, হোয়াট আর দ্য থ্রি থিওরিজ অফ আইনস্টাইন? ম্যাডাম, তা কওয়ার বাংলায় কোন? বাংলা কেন? তুমি কি ইংরেজি বুঝতে পারো না? বুঝলেও না কওয়ার চেষ্টা করি। কেন? ব্রিটিশরা আমাকে 200 বছরের বেশি কিন্তু দেশ বানাই রাখছিলে, তাকে মুই ঘৃণা করি। তাই সে ভাষায় কথা কইতে পছন্দ করি না। গুড, ইউ সিট ডাউন এন্ড নাও ইউ স্ট্যান্ড আপ। করিডোরে অপরিচিত মেয়েদের অপদস্থ করতে খুব মজা, তাই না? জি ম্যাডাম। জি না ম্যাডাম। তোমার মতো ছেলেদের কারণে কলেজে বদনাম হয়। আজ তোমার সমস্ত শয়তানি আমি জব্দ করব। এক্সকিউজ মি। আপনি পরে আসুন। তুমি কান ধরে চেয়ারের উপর দাঁড়াও। আই এম সরি ম্যাডাম, আমি ঠিক বুঝতে পারিনি ম্যাডাম। তা না বুঝলে আমার পরিচয় জিজ্ঞেস করা তোমার উচিত ছিল। নাও, কান ধরে সমস্ত ক্লাসের সামনে 100 বার উদ্বোস করো। ম্যাডাম ম্যাডাম প্লিজ। শাট আপ, এক্ষুনি শুরু করো। বুঝে গেল। কি হলো? শুরু করো। তোমার জন্য প্রথম দিনে ক্লাস আমি মাটি করতে চাই না। নাও স্টার্ট। কান ধরো, ধরো। 1 2 3 4 5 6 7 8 9। এক্সকিউজ মি। আপনাকে পড়ে আসতে বললাম। কিন্তু এটা তো আমার ক্লাস, আমি ফিজিক্সের টিচার। আচ্ছা, আপনি টিচার? হ্যাঁ। এই ক্লাস টিচারকে দাঁড়িয়ে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Sit down. সরি, আমার সাথে তিনি নেই। ওকে ওকে, এবার ক্লাস শুরু করি। হ্যাঁ বুঝলাম মনে, টের পাইবা আমি কি জিনিস। অত হাইস না, হাসি সুইটা যাইব।
দেখছো কত বড় শোটটা লইলে, এত শেয়ার মাইয়া। সাইপা যাও, আজকের হিসাব তো আমি সুদে আসলে বুঝাই দিব। বাবা, তুমি যে রাজাকে এইভাবে সাহায্য করবেন আমরা তো ভাবতেও পারি। সত্যি কাজল, ইউ আর ব্রিলিয়ান্ট। কাজল, আজ থেকে আমরা তিনজন বান্ধবী, আমরা যেখানে যাব একসাথেই যাব। রাজা, এতে কি করতেছস? তুই কি ব্যাপার, কখনো তো দেখিনি এরকম। ওর কি মাথা খারাপ হয়ে গেল? আই শ্যামরে, তুই আমাকে পুরো ক্লাসের সামনে কান ধরিয়েছিস, আমাকে অপমান করেছিস, নষ্ট করে দিয়েছিস আমার কলেজের কেরিয়ার। তোকে আমি ছাড়বো না। অন্তরা, চল, এইসব মাতালের সামনে আমি এক মুহূর্তে থাকতে চাই না। কোথায় পালাচ্ছিস? তোর পালানোর সব রাস্তা বন্ধ। এই, কি করতে চাও তুমি? কি করতে চাই? আমি তোকে পুরো কলেজের সামনে না, পুরো কলেজের সামনে কলঙ্কিত করতে চাই তোকে। কোথায় বাড়াচ্ছিস? রাজা মাতাল হয়ে কলেজের নতুন ছাত্রী কাজলের শ্লীলতাহানির চেষ্টা করছে স্যার। কোথায়? আমাদের সাথে আসুন স্যার। চলো, আসো। চলুন স্যার। কোথায় রাজা? এই তো, ওই রুমের ভিতর। রাজা, কলেজের ভিতরে সব কি হচ্ছে? বের হয়ে আসো, নইলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। বেরিয়ে আসো। আরে আরে, আমার কলেজে এসব কি হচ্ছে? আমি কি রেপ কেসে পড়বো, নাকি আমি পদত্যাগ করবো? আমি কি করবো? রাজা, রাজা বেরিয়ে আসো। আমাকে বাঁচান স্যার, স্যার এই দুষ্ট মেয়ের হাত থেকে আমাকে বাঁচান স্যার। দেরি করলে এই মেয়ে আমার সর্বনাশ করে ফেলবে। ওর একটা কথা বিশ্বাস করবেন না স্যার, পুরো কলেজের সবাই সাক্ষী। ও মিথ্যে বলছে, সব মিথ্যে। বিশ্বাস করুন স্যার, রাজা মাতাল হয়ে আমাকে দর্শন করতে তাড়া করেছে। আমার কোনো দোষ নেই স্যার, বিশ্বাস করুন। সব মিথ্যে কথা, সব মিথ্যা কথা স্যার। আমি মাতাল না, আমি মদও খাইনি স্যার। আপনার খেলে ওর হাতের বোতলে কি মধু? দেখুন স্যার, দেখুন। না স্যার, রটি স্যার, গুড ফর হেলথ। বিশ্বাসটা হয়, খেয়ে দেখুন স্যার, খেয়ে দেখুন। আসলে তো এটা তো চা। জি স্যার। তাই আপনি টেস্ট করুন। আসলে স্যার চা। বোতলে চা ঢেলে তুমি আমাকে বোকা বানাতে পারবে না। হ্যাঁ, এদিকে আসো, আমার নাকের সামনে মুখ ধরো। মদের গন্ধ পেলে সোজা দিছি। ওর মুখে তো কোনো মদের গন্ধ নেই। এই মেয়ে, তোমার কোনো কথাই সত্য নয়। কারেক্ট স্যার। কলেজে আসার পর থেকেই এই মেয়ে আমার পিছু নিয়েছে। নিজে টিচার সেজে ক্লাসের সবার সামনে আমাকে কান ধরিয়েছে। এখন আবার সবার সামনে রেপের নাটক করে আমার সর্বনাশ করতে চায়। আমাকে কলেজ থেকে বের করে দিতে চায়। আসলে
আমার চেহারা তো সুন্দর স্যার, তাই কলেজের সব মেয়ে আমার পিছু নেয়। এটা কি আমার অপরাধ বলুন স্যার? না না রাজা, আমি তোমার দুঃখ বুঝতে পেরেছি। কলেজে পড়ার সময় আমারও এমন হতো, আমিও তো তোমার মতো হ্যান্ডসাম ছিলাম। এই মেয়ে, নো কনসিডার, তুমি এক্ষুনি রাজার পা ধরে ক্ষমা চাবে। যাও, ক্ষমা নাও। কোনো কিন্তু নয়, তুমি এক্ষুনি ক্ষমা না চাইলে এই মুহূর্তে আমি তোমাকে টিসি দেবো, তোমার গার্জিয়ানকে ডেকে আনবো। না না স্যার, না, না, না। আমি ক্ষমা চাচ্ছি। নো নো, ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা কি আর এভাবে করা যায় স্যার? একটু অনুনয় আবেদন না থাকলে কি আর কাউকে ক্ষমা করা যায়? কারেক্ট কারেক্ট। এই মেয়ে, কিভাবে ক্ষমা চাইতে হয় দেখে নাও। এই যে, এই রাজা, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। স্যার, ইডিয়েট, আমি তো শিখাচ্ছি। ও থ্যাংক ইউ স্যার। যাও। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিলাম। গুড 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 গুড। থ্যাংক ইউ স্যার। মামলা ডিসমিস। এই স্টুডেন্টরা, তোমরা এখানে কি চাও? যাও, ক্লাসে যাও। এই, যাও। আপনি যান, আপনি যান, যান। আরে মেয়েরা, যান এখান থেকে, যান। হ্যাঁ, আপনিও যান। স্যার, স্যার। তুমি ক্লাসের সবার সামনে ধরিয়েছো আমার কান, আর আমি সবার সামনে তোমাকে দিয়ে ধরিয়েছি আমার পা। সো হিসাব বরাবর। নেক্সট টাইম আমাকে টেক্কা দেওয়ার চেষ্টা করো না, পস্তাবে। আমরা করি না, আমরা পরিবহনের ব্যবসা করি। আর ব্যবসা করতে হইলে বাইরের কোন ব্যবসায়ীরে আমরা নতুন করে গাড়ি নামাইতে দিমু না। এইটা আমাকে শেষ কথা। কিন্তু নেতা, মিশা সদাগর যে ভয়ঙ্কর লোক, পরে না মিশা আমাদের আবার কোনো বিপদে ফেলে দেয়। আপনারা ভয় পাবেন না, আমি তো বলেছি আগামীকাল সকালে মিশার বিরুদ্ধে আমি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করব। তারপর মিশা এমনিতেই দৌড়ের ওপর থাকবে। না নেতা না, আমি যাই নেতা। আমিও যাই নেতা। আরে নেতা, তুমি আমার কি দৌড়ের উপর রাখবা? আমি নিজেই তো মাইনসেরে দৌড়ের উপর রাখি। তোমার মতো সন্ত্রাসীকে আমাদের ট্রান্সপোর্ট ব্যবসা আমরা নিতে পারি না। নেতা, আমি নিজে যে ব্যবসা একবার করতে চাই, সেই ব্যবসায় কেউ যদি বাধা হইয়া দাঁড়ায়, তারে আমি নিজে উপরে ট্রান্সফার করে দিই। সে হোক আমার বাপ মা ভাই বোন বউ বা তুমি। বুবু, তুমি এখনো বসে আছো? রাত তো প্রায় 2টো বাজে, আর কতক্ষণ বসে থাকবে? তোমরা পারো বাবা, আমি হলে কখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। ও তুই বুঝবি না কাজল, আগে তোর বিয়ে হোক, তারপর বুঝবি। যাই বুবু, গুড নাইট। মানুষটা যে কোথায় গেল? কি তোমার গায়ে রক্ত কেন? রক্ত দেখে ডরিস না বউ, তোর লেগে মানত করছিলাম।
আমাকে প্রথম সন্তান আইলে মাজারে সিন্নি দিমু, তাই খাসি জবাই দিয়ে আইলাম। তুমি নিজের হাতে জবাই দিতে গেলে কেন? কষাই ছিল না? হাত ছিল, কিন্তু আনারি কাজ জানে না, আর নিজের হাতে জবাই করার মজাই আলাদা। বউ হেভি ক্ষুধা লাগছে, উপরে যা খাবার বাইট কর। আরে যা যা যা। তুমি এসো, আমি রেডি করছি। ঠিক আছে। এই রেন, কোটটা ধুইতে দিয়ে আয়। ফোন। হ্যালো স্যার, দারোগা কুতুব বলছি। এত রাইতে ফোন করলি কেন? স্যার, এইমাত্র একটা পোলা থানায় এসে সাক্ষী দিয়ে গেছে, সে নাকি আপনারে টার্মিনাল নেতা ভুইয়ারে খরচ করতে দেখছে। কি? আমি কোনো ডায়েরি করি নাই। কালকের মধ্যে সাক্ষী সরাই দিতে না পারলে বিপদে পড়বেন। কার এত বড় সাহস নিজের চোখে আজরাইল দেখা মৌতরে দাওয়াত দেয়? কি নাম পোলার? নাম রাজা, শহরের সিটি কলেজের ছাত্র। সিটি কলেজের রাজা? তুই ফোন রাখ, আমি দেখতেছি। ডন। জি বড় ভাই। সিটি কলেজের রাজারে খুঁজে বাইর করে ওর হাড্ডি পাঁচটি ভাঙ্গা আমার কাছে নিয়ে আয়। হাড্ডি ভাঙম না মাইরা ফেলামো? না, ওরে জানে মারবি না, ওর জান কবজ করবো আমি। ওরে নিয়ে আয়। এই বেটা গলাকার, রাজা কার নাম? ওই তো রাজা। আমি সেদিন যা বলেছি তাই তো হয়েছে। একটু দেখবেন। শুনেন, আমার না বুঝতে তো পারছেন। আসি। ঠিক আছে স্যার। সওদাগর ভাইয়ের বিরুদ্ধে থানায় গিয়ে সাক্ষী দিবি? তোর হাড্ডি আমি ভাঙ্গা হলাম। হ্যালো। জি ভাই। কি রাজার সাথে আপনার মিটপাট হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এই রাজা সেই রাজা না? ওই ছাড়ো রে, সত্যিকারের রাজা সাইজ হয়ে গেছে। আয়। ওই দাঁড়ান দাঁড়ান, কলেজে ঢুকলেন, আমাকে মারলেন, এখন আবার চলে যাচ্ছেন। ঘটনাটা কি? ঘটনা কিছুই না, আমরা যারে খুঁজতেছি তুই সেই লোক না। ভুল করে মেরেছেন, অন্তত সরি তো বলে যান। আরে তুই যে জানে বাইচা গেছস, তাই তো শুকরিয়া আদায় করা উচিত। আবার সরি কইব? ডন ভাই, হুকুম দাও, শালার আরো দুটো দিয়ে আসি। আরে না না, আর দুইটা দিলে শালা মরে যাবো, তখন আরেক গ্যাঞ্জাম, বড় বেদাক করবো। চল তাড়াতাড়ি। ঠিক আছে। হারাম জাদা, ভাই পারমিশন দিল না দেখা পাইতে গেলি? কত কম। চল। गले लग जा, गले लग जा प्यारी। ব্যথা পাইতেছি তো। আরে অনেক কোমরের ব্যথা ভালো হয়ে যাবো। তুই কামের ভিতরে পা ঢুকাই দিলি? বড় ভাইয়ের সাথে কিছু কথা ছিল। সকালের অর্ধেক কথাটা পুরো করতে এলাম। সকালে বলেছিলাম না সরি বলতে? সরি সরি। এই বদ্ধ ঘরের ভেতরে আমার সামনে সরি বললে হবে না। কাল সকালে কলেজে গিয়ে সবার সামনে হাত জোর করে আমার কাছে সরি বলে আসবি। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ ভাই, মনে থাকবো। আসি বড় ভাই। রাজা রাজা রাজা
না কইছিলি সবার সামনে সরি কইতে, তাই সরি কইতে আইলাম। সরি বলতে বলেছিলাম না? সরি ভাই। হ্যাঁ সরি। নেওয়া করে কি বলিস? সরি। আরে বাপ, কিচ্ছুই তো শুনি না, জোরে বল, জোরে বল। সরি ভাই। আরে জোরে বল, জোরে বল। সরি ভাই, আমি ভুল করে আপনাকে। এই কথাটা আগে বললেই তো আর এই মারধর খেতে হতো না। যা, আজকের মতো ছেড়ে দিলাম। যদি কোনোদিন এই কলেজের ত্রিসীমানায় দেখি তাহলে যে কি করব বুঝে নিস। কি হলো, এভাবে কি দিচ্ছ? যা দেখেছি তা নিজের চোখে না দেখে বিশ্বাস হতো না। একা এতগুলো লোককে মারতে পারলো? ওর নাম শুধু রাজা না, ও সবকিছুই রাজা। রাজা, ও তুই কি করলি? ওরা কার লোক তুই জানো? কার লোক? দেশের প্রধানমন্ত্রীর না প্রেসিডেন্টের? আরে ভাইলে হইস না, ওরা হইল মিশার লোক, আন্ডারওয়ার্ল্ডের ডন মিশা। পাঠাইছ ডনেরই। আচ্ছা আচ্ছা। এর একটা ডাকে হাঙ্গা সর কাইপে ওঠে। তাহলে তো টক্কর দিয়ে ভালোই হয়েছে। ওকে একটা খোঁচা দিলেই আমি এই শহরের হিরো হয়ে যাব। কি করলি? একা একা তোকে এতগুলো পিটাইছে? হ্যাঁ ভাই, শালার গায়ে অসুরের মতো শক্তি। খুশির ওজন অনেক বেশি, মনে হয় বাট খাড়া দিয়ে বাড়ি দিচ্ছে। একদম বাট খাড়া দিয়ে বাড়ি দিচ্ছে। হ্যাঁ হারাম চাতা, মাসে মাসে কি তোকে মাইল খাওয়ানোর লেগে টাকা দেই, তোকে দুধ কলার তেল সাবান দিয়া পালি। হারামির বাচ্চারা আমার মান ইজ্জত সব মাটিতে মিশাই দিয়ে আমার সামনে কথা কয়। তাই ডন, তুই আরে কষ্ট নাই, তুই কার লোক? কইছি তো ভাই, তারপরেও কিছু মানে নাই। যাই এখান থেকে। মানে নাই মানে যখন নাই তখন ওর আর বাইটা থাকার কোনো অধিকার নাই। ওরে মরতে হইব, ওরে খুঁজে বাই করে হাত পা ভাঙ্গা নিয়ে আয়। যা। ঠিক আছে। যে ছেলেটার কথা তোমাকে বলেছিলাম না, ওই যে দুলাভাই লোকদেরকে মেরেছে, ওই ছেলেটা। বাহ, ছেলেটার তো মারাত্মক সাহস। বাঘের খাঁচায় ঢুকছে অথচ এতটুকু ভয় পাচ্ছে না। খুব সামনে রাখা উচিত। মুখের কথা ঠিক না রাখতে পারলে মানুষ হারায় তার সম্মান, আর হাতের অস্ত্র ঠিক না রাখতে পারলে মানুষ হারায় তার জীবন। আপনার মতো বিখ্যাত লোকের সঙ্গে যে এত সহজে দেখা করতে পারবো কখনো ভাবিনি। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে ভাই, সত্যি বলছি ভাই সাহেব, কসম।
আপনি জানেন না আপনার বীরত্বের কত গল্প মানুষের মুখে মুখে ফেরে। আমাদের এলাকায় যখন বাচ্চারা না ঘুমিয়ে কাঁদতে থাকে তখন তাদের মায়েরা বলে, বাবা ঘুমিয়ে পড় না, একটু সওদাগর আসবে। চাপাবাজি বাদ দিয়া কিনলে গাইছস ক। তবা তবা, চাপাবাজি কেন করব? দুঃখের কথা কি বলবো ভাই সাহেব, পড়াশোনা করতে কলেজে যাই, আর সেই কলেজে আপনার লোকজন ঢুকে কোনো কথা নেই বার্তা নেই আমাকে বেধড়ক পিটিয়েছে। যাকে খুঁজছে আমি সেই লোক না জেনেও আমি কিচ্ছু বলিনি, শুধু বলেছিলাম ছোট্ট করে একটু সরি বলতে। আপনাদের কলেজে আমার একটা প্রেস্টিজ আছে না, তারপরেও ওরা আবার আমাকে পিটিয়েছে। এবার আপনি বলুন ভাই, তারপর কি আমি আর চুপ করে বসে থাকতে পারি? আমি বাধ্য হয়ে ওদের গায়ে হাত তুলেছি। তারপরও দেখেন এরা কত বড় গর্ধব। আরে একটা বারো আপনার নাম বলেনি। বল ভাই সাহেবের নাম বলেছিস? হ্যাঁ বল ভাই সাহেবকে, ভাই সাহেবের নাম বলেছিস? নাম বলতো তাহলে আমি জীবনেও ওদের গায়ে হাত তুলতাম না। আমার মতো চুনোপুটি কি করে আপনার মতো বীর পুরুষের সাথে লড়াই করতে পারে বলুন? আচ্ছা বাবাজি ভাইজান, এক কোপে কল্লা নামাই দেন। ওই যে বেশি কথা চুপ। তাই বলো সব ভাইজান, আমার লোকজনের গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা। জি ভাইজান। আর যারা আমার লোক শত্রুতা করে তাকে আমি বাঁচায় রাখি না। তুই সাহস করে আমার বাসায় আসিস বললে পরে আমি জানে মারুম না, কিন্তু তোর এই শহর ছাড়তে হইব। খাইছে আমারে, এটা আপনি কি বলছেন ভাইজান? এই চুপ, আর কোনো কথা না। তোর চেহারা দেখে আমার লাগছে বইলা তোরে বাইচা থাকার একটা সুযোগ কইরা দিলাম। যা এই শহর ছেড়া চলে যা। কিন্তু আমার পড়াশোনা, আমার কলেজের ফিস এতগুলো টাকা। এই তুই কি চাস, কলেজের ফিস না তোর জীবন? জীবন। তাইলে যা, পলায়া তোর জীবন বাঁচা। বিরক্ত করবি না আমারে। আমি তো আর আপনার কথার বাইরে যেতে পারি না। ঠিক আছে, কাল সকালেই আমি এই শহর ছেড়ে গ্রামে চলে যাব, প্রমিস। যদি তোরে আর এই শহরে দেখি। মাথা খারাপ হয়েছে? জীবনেও দেখবেন না। আমি জানি যদি আমার চেহারা দ্বিতীয়বার আপনার লোকজন কেউ দেখে তাহলে আমার কেল্লা ফতে। কারেক্ট। যা ভাগ, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই বেচারা একটা ক্যাচরা পোলারে আমার কাছে হিরো বানায়া দিছিলি, দেখলি? একটা ধমক দিলাম আর কেমনে জিরো হয়ে গেল। জঙ্গলের বাচ্চারা। তোমার বুকে বাসা বাঁধে চিরকালের আশা, সেই বাসাতে থাকো।
হব না কোথায় বন্ধু হে বন্ধু হে ও বন্ধু হে বন্ধু হে বাগানেতে ফুল ফোটে ফুলে ভ্রমর আসে প্রাণের ভ্রমর হয়ে তুমি থেকো আমার পাশে ও বাগানেতে ফুল ফোটে ফুলে ভ্রমর আসে প্রাণের ভ্রমর হয়ে তুমি থেকো আমার পাশে আমি ফুল তুমি ভ্রমর বন্ধু চিরকাল উবালে হাওয়াতে ওড়ে জীবন নায়ের পাল উবালে হাওয়াতে ওড়ে জীবন নায়ের পাল বন্ধু হে বন্ধু হে ও বন্ধু হে বন্ধু হে চাঁদের মতো মুখ আমার তারার মতো হাসি বন্ধু একবার বলো না গো তোমায় ভালোবাসি চাঁদের মতো মুখ আমার তারার মতো হাসি বন্ধু একবার বলো না গো তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বন্ধু মন প্রাণ দিয়া শুনলা না গো মনের কথা একবার বুকে নিয়া শুনলা না গো মনের কথা একবার বুকে নিয়া বন্ধু হে বন্ধু হে ও বন্ধু হে বন্ধু হে বন্ধু হে বন্ধু হে ও বন্ধু হে বন্ধু হে জড়াইছো বুঝি এই যে দাও তোমার লিগে দুধ আনছি দুধ আপনি কষ্ট করতে গেলেন কেন বুবু কোথায় তুমি তো দেখ কিছুই জানো না তোমার বোন হলো হিংসুইটটা আর দেখতেও সুন্দর না তুমি তো সুন্দরী এর লিগে তোমার বোন তোমার দেখতেই পারে না তোমার বোন ঘুমাইতেছে তুমি রাত জেগে লেখাপড়া করো এর লিগে তোমার জন্য দুধ আনছি খাও খাও না খাও খাও ভালো দুধ খাও খাও লক্ষ্মী খাও খাও ও এই তোমার হাত তো দেখি অনেক খসখসা কাল তোমার আমি বিদেশি লোশন আইনা দেবো ওইটা 2 দিন মাখলেই দেখবা এমন ফুরফুরা হাত ছাড়ুন হাত ছাড়ুন দুলা ভাই আহা অমন করো কেন ধরলে কি তোমার রূপ কই না যাইবো আহা আমার ছোট শালি কত লক্ষ্মী আচ্ছা ঠিক আছে তুমি একা একাই ঘুমাও
আমি যাই। সেবা যত্ন করতে গেছিলাম না, সেবা যত্ন আমার দায়িত্ব আছে না। মোটর সাইকেল, ঘটনাটা কি? মোটর সাইকেল এলো কোত্থেকে? কাউকে তো দেখছি না। বুঝেছি, নিশ্চয়ই বাবা আমাকে সারপ্রাইজ দেবার জন্য মোটর সাইকেল কিনে এনেছে। কিন্তু দেখে তো মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড। বাট আই ডোন্ট মাইন্ড, একটু ধুয়ে মুছে নিলেই নতুন মনে হবে। এক্ষুনি অ্যাকশনে নামছি। Oh my great father, thank you very much. তুমি আজ আমার মনের সমস্ত আশা পূর্ণ করে দিয়েছো। তাই নাকি? আমি কি করেছি বলতো? অভিনয় করো না বাবা, আমি বাড়ির সামনে হোন্ডা দেখেই বুঝতে পেরেছি যে এটা আমার। দেখেছো কেমন ধুয়ে মুছে চকচকে করে ফেলেছি। হোন্ডা? কই না তো, আমি তো কোনো হোন্ডা কিনিনি। কেননি মানে? তাহলে তাহলে এ হোন্ডা কার? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাহ দোস্ত, আমার গাড়িটা তো সুন্দর করে মুছে রেখেছিস। এই বেটা, তোর হোন্ডা এখানে কেন? না মানে কাল ঘোরাঘুরি করতে করতে অনেক রাত হয়ে গেছিল তো, দারুণ বেটা গেট খোলেনি, তাই তোদের বাড়ির ভিতরে গাড়িটা রেখে গেছিলাম। এই এই, এটা কি তোর বাড়ির গ্যারেজ? আর যদি কোনোদিন এখানে হোন্ডা দেখি তো? কি ব্যাপার, এত খেপে আছিস কেন? আসি রে। ও দাঁড়া, আমাকে কলেজে নামিয়ে দিস। চল। আচ্ছা। না, এবার যে করেই হোক ওকে একটা হোন্ডা কিনে দিতেই হবে। তুমিও না আদু ভাই? ওই বেটা গাড়ি ব্যাক কর। আজ যা যা, ওই হালারে গিয়ে জিগা এই কি মরতে চায়? খারাপ কথা আছে। কি কথা? কখনো গ্রামে যাস নাই? কোন গ্রাম? কোন গ্রাম মানে? বড় ভাই না তোরা সেদিন কইলো? বড় ভাই? আরে ব্যাককল, এইটাই তো আমার বড় ভাই। আবে এই বড় ভাই না, আরে বেকুব মিশা ভাই। মিশা ভাইটা আবার কোন শালা? কি ওস্তাদ, তুই মিশা ভাইরে চিনোস না? তোমরা মিশা ভাইয়ের লোক? আমি তো ভুলেই গিয়েছিলাম। এক কাজ করো, মিশা ভাইয়ের ছবির বেস বানিয়ে তোমাদের গলায় ঝুলিয়ে নাও, তাহলেই তোমাদের দেখে বোঝা যাবে যে তোমরা মিশা ভাইয়ের লোক। বাজে কথা ছাইরা আগে গ্রামে যাস নাই কেন? তাই তো, বড়ই চিন্তার কথা। কেন যে গ্রামে গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, মনে পড়ছে। শোনেন মিয়া ভাই, গ্রামে যেতে হলে তো ট্রেনে চড়তে হবে। চড়তে হবে কিনা বলেন? আর সেই ট্রেনে চড়তে হলে তো টিকিট কাটতে হবে বলেন। আর টিকিট তো আর বাকি দিবে না, নগদ টাকা দিয়ে কিনে নিতে হবে। আপনি বলেন ঠিক বলেছে কিনা? কিন্তু গতকালের আগের দিন ছিল ব্যাংক বন্ধ, আর গতকাল থেকে শুরু হয়েছে ব্যাংক স্ট্রাইক। তাই ব্যাংক থেকে টাকাও তুলতে পারিনি, আর গ্রামের বাড়িতেও যেতে পারিনি। এই বেটা, কে কইছে ব্যাংক স্ট্রাইক? আমরা তো এইমাত্র ব্যাংক থেকে এলাম। কি ব্যাংকে স্ট্রাইক নাই? না, চল তোর এক্ষুনি ব্যাংকে লয়ে যাবো। নিয়ে লাভ কি? আমার অ্যাকাউন্টে টাকা থাকলে তো। টাকা নাই? আরে বোকা নাকি? আরে অ্যাকাউন্টে নেই তো টাকা থাকবে কোত্থেকে? চপ, চাপাবাজি বন্ধ কর। চাপাবাজি না, যা বলছি ঠিকই বলছি চান্দু। আগে বিষয়কে বলিস, আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, তারপর টাকা উঠাবো, তারপর টিকিট কেটে শিউ। এই বেটা ভাই, কামটা কিন্তু তুই ভালো করতেছস না। কি বললি? আর একটা কথা বললে কিন্তু
চলো। ওই ওঠ। ওঠ। ওই। শুনুন, হুম? আপনি কি পাগল না আর কিছু? ছেলে মানুষই করবেন না প্লিজ। সময় থাকতে গায়ে ফিরে যান। আমার দুলাভাইকে আপনি চেনেন না, সে খুবই বিপজ্জনক একটা লোক। উপদেশ দেবার জন্য ধন্যবাদ। আমি ওই উপরওয়ালা ছাড়া কাউকেই ভয় পাই না। তোমার দুলাভাই তো দূরে থাক, কোনো মাস্তানকেই আমি তোয়াক্কা করি না, বুঝেছো? ভাই দেখি একটু সাইড দিন তো। সরো। পাগল। ভাইজান, ভাইজান, টাকা তুইলা আনতে এত দেরি করলি কেন? রাস্তায় ফক্করটারে পাইছিলাম, অহনে শহরে বাতাস লাগায় ঘুরতাছে। কি? খালি তাই না, আমরা আপনার কথা কইতেই কইল কোন মিশা কোন গ্রাম, তারপর আমাকে থ্রেট করে কয় স্পাইং করলে ঠ্যাং কেটে হাতে ধরাই দেবো। বস, পোলাটা সুবিধা না, খুব তেরা। তোরা কি এর কথা কইতেছস? এই শালা এত তাড়াতাড়ি আইলো কেমনে? এই, তুই না কলেজে ছিলি? দেখেছেন বড় ভাই, খাড়ার উপর কেমন মিথ্যে কথা বললো। এই ছাগলগুলোকে বলে দেন আমি সেই কখন থেকে আপনার সাথে বসে ক্রিকেট খেলা দেখছি। চোপ শালা চাপাবাজ। কি চাপাবাজ? ভাই, ও ভাই, এভাবে ওরা আমাকে দেখলে বকাবাজি করে, শুধু আপনার নাম বলে ভয় দেখায়। আরে ওরা কি করে জানবে আমাদের মতো গরিবদের কি কষ্ট? আপনি বলেছেন শহর ছেড়ে চলে যেতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা ছিল না, তাই বাবার দিয়ে একমাত্র ঘড়ি বিক্রি করে টাকা জোগাড় করে টিকিট কাটতে যাবার সময় কি হয়েছিল জানেন ভাই? আমাকে ধরেছে ছিনতাইকারী, গলার এখানে ছুরিটা খেয়ে আমার সব টাকা নিয়ে গেছে। এবার আপনি বলুন আমি কি করে যাব, কি করে আপনার মতো বড় ভাইয়ের আদেশ পালন করব? তাই কানবি না, কান্না আমি একদম সহ্য করতে পারি না। টিকিট কাটতে কত লাগবে? এই সব খরচ মিলিয়ে 1000-5 হলেই চলবে। কাল থেকে তোর চেহারা আমি দেখতে চাই না। দেখবেন না বড় ভাই, কালকের পর থেকে আমি ভুলেই যাব ঢাকা শহর নামে পৃথিবীতে কোনো জায়গা আছে। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম। আসি বড় ভাই।